আগের ভিডিওতে প্রমিস করেছিলাম একটা ভিডিও আনবো বার্সেলোনার সেলিং বা ট্রান্সফার রিলেটেড কিছু কথা বলার আছে তোমাদের সাথে, বা তোমাদের মতামত আমি জানতে চাই। তো নিজেদের মতামতটা অবশ্যই কমেন্টে লিখবে যদি তুমি ভিডিওটা দেখো, বা তুমি যদি বার্সেলোনার ফ্যান হও তো অবশ্যই কমেন্টে লিখবে তোমার কি ইচ্ছা। আচ্ছা দেখো, প্রথমে আমরা বলি যে আমাদের কোথায় প্লেয়ার দরকার আছে, নাকি না দরকারটা শেষে বলবো, আগে কোথায় বিক্রি করতে হয় সেটা বলি। তো বিক্রি যদি করতে হয়, মাস্ট বিক্রি করার প্লেয়ার হচ্ছে আনসু ফাতি। আনসু ফাতি খুব কম হলেও 30 মিলিয়ন সেলিং প্রাইস আনবে, সেল করলে ও 30 মিলিয়ন পাবোই। একটা ইয়াং ছেলে, যথেষ্ট স্টেবল, ইঞ্জুরি খায় কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ারও, অ্যাজ এ প্লেয়ার কিন্তু খারাপ নয়, ইঞ্জুরি ওকে ডিস্ট্রয় করছে। তো 30 মিলিয়ন ওর কাছ থেকে আমরা পেতে পারি। এরপরে একটা সেলেবল অ্যাসেট পড়ে আছে, যেটাকে খুব কম হলো 5-10 মিলিয়ন হলো সেল করতেই হবে আমাদের, সেটা হচ্ছে লংলেট বা লেংলেট, যা খুশি বলতে পারো তোমরা, অনেক অনেক কিছু বলে, আমি লেংলেটই বলতাম। তো এই দুজন হচ্ছে মাস্ট সেল, একদম সেল করতেই হবে। আরেকটা প্লেয়ারকে অবশ্যই আমাদের ছেড়ে দেওয়া উচিত, আমাদের ফেরত আনাটা ঠিক হবে না, কারণ ও আমাদের সিস্টেম ফিট করছে না কোনোভাবেই। সেটা হচ্ছে এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া জিরোনাতে জিরোনা যা খুশি বলতে পারো তুমি, জিরোনাতে অসাধারণ খেলছে। মানে ওটা ওর ওটা ওর পারফেক্ট, মানে কি বলবো, ক্লাব ওর জন্য শ্যুট করে গেছে ক্লাবটা। তো আমার মনে হয় জিরোনার এরিক গার্সিয়াকে একটা কম অ্যামাউন্ট হলেও 10-15 মিলিয়নের মধ্যে হলেও একটা অ্যামাউন্ট অফার করে কিনে নেওয়া উচিত, বার্সেলোনা ছেড়ে দেওয়া উচিত এরিক গার্সিয়াকে। এই তিনটে প্লেয়ারকে তো মাস্ট ছেড়ে দিতেই হবে। আচ্ছা, এবার একটা প্লেয়ারকে আমি বলবো যাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ সে গেম টাইম পাবে না, দ্যাট ইজ ওরিয়েল রোমেও। ওরিয়েল রোমেওকে না ছাড়লে কিন্তু ওরিয়েল রোমেও গেম টাইম পাবে না, কারণ বার্সেলোনার যে আপকামিং টিমটা হচ্ছে এখানে কিন্তু ফ্র্যাঙ্কি যেভাবে ডিএমএফটা ধরছে, বা ক্রিশ্চিয়ানসেনকে আমরা যেভাবে ডিএমএফে কনভার্ট করছি, ওটা ফিক্সড হয় না, কেউ না কেউ থাকবে। আর একটা জিনিস যেটা বার্সেলোনা অবশ্যই ট্রাই করবে রিগার্ডিং কুবার্সির পাসিং রেঞ্জ কিন্তু অসাধারণ, চোখ কিন্তু দারুণ ঘোরে, বল কন্ট্রোল দারুণ। তো বার্সেলোনা অ্যাট সাম পয়েন্ট আমি দেখতে পাচ্ছি কুবার্সিকে অ্যাজ এ ডিএমএফ ট্রাই করবে, জাস্ট লাইক তোমরা সবাই হয়তো চেনো ব্যাকেনবার্গকে। অবশ্যই তোমরা যারা খেলার ব্যাপারে একটু জানো তারা জানো যে ওই একটা প্লেয়ার যে সব জায়গায় খেলতে পারতো। সেন্টার ব্যাকে অ্যাকচুয়াল ওর পজিশন ছিল ব্যাকেনবার্গের, মানে ওনার পজিশন ছিল, ওপরে উঠেও খেলতে পারতো। তো ওই রকম একটা মেন্টালিটি প্লেয়ার কুবার্সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো কুবার্সিকে ডিএমএফ অবশ্যই ট্রাই করবে, আমার তো মনে হয় জাভি থাকলে করবে। তো ডিএমএফটা শর্টেড, ওরিয়েল রোমেও জায়গা হবে না, আর লামাসিয়া থেকে ট্যালেন্ট আসতেই থাকবে। আমরা একে দেখেছিলাম নিকো গঞ্জালেসকে কি বিক্রি করলো না লোনে পাঠিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, তোমরা যদি জানো ওটা অবশ্যই কমেন্টে বলো যে নিকো গঞ্জালেস যদি লোনে থাকে তাকে বিক্রি করে দেওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আর একটা প্লেয়ারের সম্বন্ধে আমার বলার আছে, সার্জিও রোবের্তো। আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা দেখেছো যে সার্জিও রোবের্তোকে অনেকে বিক্রি করতে কথা বলছে, কারণ সে একটা ওয়েজের অ্যামাউন্ট খাচ্ছে। দেখো, সার্জিও রোবের্তোর পে কাট করাও, করে রেখে দাও। সার্জিও রোবের্তোকে বিক্রি করার কোনো মানে হয় না, কারণ হি ইজ এ লিভিং লেজেন্ড অফ বার্সেলোনা। ওর কাছে যা এক্সপিরিয়েন্স আছে কারোর কাছে নেই। লেভানডস্কি ইজ ডিফারেন্ট, ও অন্য ক্লাব থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, বাট বার্সেলোনা এক্সপিরিয়েন্স কিন্তু ওর কাছেই আছে অন ফিল্ড, এটা আমাদের ভুলে গেলে হবে না। হ্যাঁ, আমি মানছি টেস্ট টেকেনের অনেক দিন হয়েছে, বাট সার্জিও রোবের্তো যা দেখেছে টেস্ট টেকেন দেখেনি। টেস্ট টেকেন, সার্জিও রোবের্তো, লেভানডস্কি অ্যান্ড গুন্ডোয়ান, এরা হচ্ছে চারজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। এদের চারজনকে কোনোভাবেই টিম থেকে এক্সক্লুড করা যাবে না এখন, কারণ এরাই এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর কি এক্সপিরিয়েন্সড আছে? গাভি, পেদ্রি, এরা টপ লেভেলে বা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলেনি বেশি, ফাইনাল তো দূরের কথা, বাদ দাও, খেলেইনি। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল বা কোথায় খেলেনি। তো পেদ্রি মনে হয় খেলেছে, মেসির সাথে একটা খেলেছিল সিজনে, গাভি তো কখনোই দেখেনি। ফ্র্যাঙ্কি একটা দুটো খেলেছে, এর সাথে খেলেছিল, আয়াক্সের সাথে খেলেছিল, আর এখানে বার্সেলোনাতে খেলেছে মেসির সাথে কিছুটা। তো এরা কেউ টপ লেভেল ফুটবলেতে প্রচণ্ড এক্সপিরিয়েন্স নয়, লাইক টনি ক্রুস বা লাইক বলতে পারো কেভিন ডি ব্রুইনা, এই প্লেয়ারদের মতো ওরা এক্সপিরিয়েন্স নয় কিন্তু। তো এক্সপিরিয়েন্স হচ্ছে গুন্ডোয়ান, চ্যাম্পিয়ন্স লিগ উইনার। এক্সপিরিয়েন্স হচ্ছে কে? সার্জিও রোবের্তো, চ্যাম্পিয়ন্স লিগ উইনার, টেস্ট টেকেন চ্যাম্পিয়ন্স লিগ উইনার, গুন্ডোয়ান, লেভানডস্কি, সবাই চ্যাম্পিয়ন্স লিগ উইনার। এদেরকে রাখতে হবে, এরা এক্সপিরিয়েন্স দেবে, এদেরকে বাদ দিলে হবে না। আচ্ছা, এরপরে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে কিনা, মানে এই প্লেয়ারগুলোকে বিক্রি করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর বিক্রির কথা অনেকের আসছিল, যেমন রাফিনিয়া,
কে 100 মিলিয়ন অফার দিয়েছে আল হিলাল 100 মিলিয়ন অফার দিয়েছে, আর ওয়েজটাকে 3x করে দেবে বলেছে, মানে এখন যদি 15 মিলিয়ন কামো ওটাকে 45 মিলিয়ন করে দেবে বলেছে, মানে কিছু একটা ব্যাপার বলেছে। তো এবার মনে হয় ক্লাব এটা পুরো রাফিনিয়ার উপরে ছাড়বে, রাফিনিয়াকে বলবে যদি তুমি চাও যে বেশি ওয়েজ নিতে তাহলে আমরা তোমাকে সেল করতে হয়তো বাধ্য না হলেও ছেড়ে দিতে চাইবে হয়তো, মানে ফোর্স করবে না রাফিনিয়াকে সেল করার জন্য, বা রাফিনিয়া যদি না চায় কখনোই সেল করবে না, হয়তো প্লেয়ারের উপর ডিপেন্ড করছে। আর আমি মনে হয় যে রাফিনিয়া বেরোবে না, কারণ রাফিনিয়ার কিন্তু ক্লাবের প্রতি প্রচণ্ড একটা টান আমরা দেখেছি, অবভিয়াসলি সবাই নোটিস করেছো, কারণ তোমরা সবাই বার্সেলোনা ফ্যান, আই নো। তো রাফিনিয়া হয়তো যাবে না। আর লামিন ইয়ামালের জন্য তো প্রচুর অফার এসেছে, 200 মিলিয়ন এসেছে পিএসজির থেকে, রিজেক্টেড বাই জোয়ান লাপোর্তা। আচ্ছা, এরপরে আর কোনো প্লেয়ারের উপর যদি আমরা নজর দিই, ফ্র্যাঙ্কি, দেখো এই মুহূর্তে ফ্র্যাঙ্কি হচ্ছে সেকেন্ড হায়েস্ট আর্নার ইন ইউরোপিয়ান ফুটবল, সবার উপরে আছে কিলিয়ান এমবাপে, দেন ফ্র্যাঙ্কি। তো ফ্র্যাঙ্কির ওই ওয়েজ বিলটাকে টানা ইজ কাইন্ড অফ ইম্পসিবল ফর বার্সেলোনা, ওকে পে কার্ড নিতেই হবে। আর ফ্র্যাঙ্কি অ্যাজ এ পার্সন আমি যেটুকু বুঝেছি, ওর ইন্টারভিউজ দেখেছি, ওকে ফিল্ডে দেখেছি, এতদিন দেখছি, আমার মনে হয় না যে ফ্র্যাঙ্কি বার্সেলোনা থেকে যেতে চায়। বারবারও বলেছে যে বার্সেলোনা ইজ মাই ড্রিম ক্লাব, আমি চাই বার্সেলোনাতে আমার লাইফ কাটাতে পুরো লাইফটা, বা এখানে একটা লেজেন্ড হতে চাই আমি। তো আমার মনে হয় না যাবে। আর আই থিঙ্ক যে ধরনের ও প্লেয়ার, আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ার, ও বার্সেলোনার সিচুয়েশন বুঝবে, পে কাট নেবে, আই গেস সো। আর যদি না নেয় বাই চান্স, দেয়ার আর নো অপশানস উইথাউট, মানে তোকে সেল করা ছাড়া কোনো অপশানস থাকবে না, কারণ বার্সেলোনা এই ফিনান্সিয়াল কন্ডিশনে ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট ওয়েজ বিলের লিস্টে থাকতে পারে না, কখনোই না। টপ 5-এ থাকার কোনো মানে হয় না। লেভানডস্কিরও ওয়েজ যথেষ্ট হাই, লেভানডস্কিরটাও মনে হয় কমানোটা উচিত হবে। তো দেখা যাক এবার ওটাতে কী হয়। আচ্ছা, এবার যদি আমরা বলি আমাদের কি দরকার, আই শুড সে ভিতর রোকে সাইন করাটা কাইন্ড অফ ভুল হয়েছে। ভিতর রোকে ইজ নট দ্যাট কাইন্ড অফ এলিট স্ট্রাইকার, টপ নচ। কারণ দেখো, একটা এলিট স্ট্রাইকারের কয়েকটা জিনিস দরকার লাগে। হাইট, কার আমরা যদি এলিট স্ট্রাইকার কারা কারা আছে দেখে নিই একবার, লেভানডস্কি, রোনাল্ডো, আমাদের লুইস সুয়ারেজ, এইসব প্লেয়ারগুলোর কথা ভাবো, আর্লিং হ্যালান্ড, কিলিয়ান এমবাপে, এভরিওয়ান, মানে সবার কাছে একটা অ্যাডভান্টেজ হাইট, হেডিং, এটা একটা এলিট স্ট্রাইকারের মাস্ট নিড। তুমি হ্যারি কেনের কথা ধরে নাও, হাইট আছে, সেখানে কিন্তু ভিতরকে কোথাও না কোথাও আটকে যাচ্ছে, হাইট পাচ্ছে না, সেই হাইট সেই জায়গাটায় রিচ করতে পারছে না। আচ্ছা, এরপরে যেটা ভিতরকের একটা বেস্ট পার্ট, সেটা হচ্ছে পেস। ভিতরকের কাছে পেস আছে, পজিশন নিতে পারে, কিন্তু বার্সেলোনা যে কাইন্ড অফ ফুটবল খেলে সেখানে যদিও হেডিংয়ের অতটা ডিমান্ড হয় না, মানে নিড হয় না, তবু জাভি যে ধরনের খেলাটা খেলাচ্ছে সেখানে কিন্তু উইং রোলটা যথেষ্ট হাই, উইং থেকে ক্রসে আসছে, সেখানে লেভানডস্কি কিন্তু গোল করেছে, আমরা দেখেছি, ফেরমিন উঠে এসে গোল করেছে, আমরা দেখেছি। তো সেখানে ল্যাক করছে ভিতরকের জায়গায় যদি আমরা একটু হাই প্রোফাইল, মানে হাইটটা বেশি একটা স্ট্রাইকারকে পেতাম, লাইক যে জিরোনা স্ট্রাইকারটা ডুব্রাভিক সামথিং, ডুব্রাভিক সামথিং এরকম একটা হবে, ওরকম একটা যদি স্ট্রাইকার আমাদের কাছে থাকতো, অনেক ক্লিনিক্যাল হতো ব্যাপারটা, অনেক সুন্দর হতো আমাদের জন্য। বা ভ্লাওভিচ, হাল্যান্ডকে আনাটা ইজ পুরো ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে ডিস্ট্রয় করে দেওয়া যাবে, ঠিক আছে, ওটা আমি বলবো না ওটা করার জন্য। তো ওই হল্যান্ড ওরকম কোনো স্ট্রাইকার বা ওসিমেন, এরকম স্ট্রাইকার দরকার ছিল। তো কি বলবো, এরকম তোমরা একটা সিম্পল জিনিস দেখতে পাবে, ইন্টার মিলানে মার্কাস থুরামকে সাইন করা হলো লতারো মার্টিনেজের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও। কেন? কারণ ওরা ক্রস খেলে, যখনই ক্রস করছে মার্কাস থুরাম গোল করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সেই জন্য নেওয়া হলো। পজিশন ফাইন্ডিং কিন্তু লতারোর থেকে ভালো কেউ করছে না, সেই জন্যই আমার কথা হচ্ছে যে একটা হাই প্রোফাইলের স্ট্রাইকার দরকার ছিল। দেখা যাক ফিউচার কি হোল্ড করছে, হয়তো ভিতরকে আমরা দেখবো সে সেকেন্ড স্ট্রাইকারের মতো খেলছে। এরপরে আসছে জোয়াও ক্যান্সেলো আর জোয়াও ফেলিক্স। আমার মনে হয় জোয়াও ক্যান্সেলো, জোয়াও ফেলিক্স দুজনকেই ট্রাই করবে বার্সেলোনা এগেইন একটা সিজনের জন্য লোনে নেওয়ার। ক্যান্সেলোর চান্সেসটা খুব হাই যে এবারে সাইন হয়ে যেতেও পারে, কিন্তু ফেলিক্স সাইন হবে না। ফেলিক্সের জন্য অ্যাথলেটিকো 60 মিলিয়ন বা 70 মিলিয়ন ছাড়া কিছু বলবে না, এটা ওদের স্বভাব, ওটা বলবে না। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে প্লেয়াররা চায় বার্সেলোনা থাকতে, বার্সেলোনা আসতে, দ্যাটস ইট। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ যে প্লেয়াররা চায় আমাদের কাছে থাকতে। তো এই হচ্ছে বার্সেলোনার গল্প। বার্সেলোনার একটা ফিভার চাই, লাইক এ পারফেক্ট
মানে কি বলবো প্রোফাইল লাইক কিমিকের মতো প্লেয়ার অবশ্যই দরকার একটা বার্সেলোনাতে, যে ধরে নাও ফ্র্যাঙ্কির অ্যাবসেন্সে খেলতে পারবে বা ফ্র্যাঙ্কির সাথে অল্টারনেট করতে পারবে বা ক্রিশ্চিয়ানসেনের সাথে অল্টারনেট করতে পারবে। কারণ ক্রিশ্চিয়ানসেন কিন্তু বার্সেলোনাকে ওই মিডফিল্ডে মোবিলিটি দেয় না, শুধু একটা ডিফেন্সিভ ওয়ার্ক করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি কোনো সাজেশনস থাকে বলো, ওপেনলি বলো। আমার থিওরি তোমাদের পছন্দ নাও হতে পারে, তোমরা তোমাদের থিওরি দাও কমেন্টে। তো দ্যাটস ইট, গুড বাই। অনেক বুকে ফেলেছি, অনেক কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তো করবো। তোমরা সাপোর্ট করো, ভিডিও আসবে। চলো, বাই।